আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। দীর্ঘ 2 থেকে 3 মাস পর আমি আমার এই ইউটিউব চ্যানেলে আরও একটি আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েটের ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা জানেন বর্তমান সময়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলা অনেকটা, সেক্ষেত্রে কিভাবে আপনারা প্রতিদিন আনলিমিটেড ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করে আবারও টাকা ইনকাম করতে পারবেন সেই রকম একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাধ্যমে। তো বেশি কথা না বাড়িয়ে তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। দেখুন ভাই, আপনারা সর্বপ্রথমে প্লে স্টোরটা ওপেন করবেন। প্লে স্টোরে ওপেন করার পর এইখানে সার্চ করবেন লাইট লিখে। লাইট, এই যে যেমন ফেসবুক লাইটটা চলে আসবে, লাইট লিখে সার্চ করলে, লাইট লিখে সার্চ করার পর আপনারা দেখবেন যে এখানে আপনার ফেসবুকটা আপডেট চাইছে কিনা। যদি আপডেট না চেয়ে থাকে তাহলে তো ভালো, আর যদি আপডেট চেয়ে থাকে তাহলে আপডেট দিয়ে নেবেন। এরপর আপনারা আপনার ফেসবুক যে লাইট ইয়াটা আছে এটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এবার এখানে এই যে নিচে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পর আবার এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট আপনারা এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখানে যে কোনো 3টা অক্ষর দিয়ে দেবেন এইভাবে। ঠিক আছে, এটা যে এখন নাম দিতে হবে এমন কোনো কথা না, যে কোনো একটা নাম। তারপরে এখানে যদি সরাসরি যদি নিয়ে নেয় নিল, না হলে ওরা একটা নাম সিলেক্ট করতে বলবো, ওটা সিলেক্ট করবেন। তো আমি একটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে ডেট অফ বার্থ মানে 2007-এর নিচে থাকলেই চলবে, তো আমি দিয়ে দিলাম। তারপরে ফিমেল সিলেক্ট করে দিলাম, আবারও নেক্সটে ক্লিক করে দিলাম। এবার এইখানে হয়েছে আপনারা একটা নাম্বার দিয়ে দিবেন 01। আমি একটা নাম্বার ইচ্ছামতো বানিয়ে দিয়ে দিলাম, আপনারা ওইভাবে বানিয়ে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এইখানে আপনি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড আপনি যেই দিন মানে আইডিটা তৈরি করবেন ওই দিনের মানে আপনার নাম দেবেন পাসওয়ার্ডে, তারপরে যেদিন আইডি তৈরি করবেন ওই দিনের ডেটটা রেখে দেবেন, ব্যাস। তারপরে নট নাও, তারপরে আই এগ্রিতে ক্লিক করে দেবেন। হ্যাঁ, এরপর যখন আপনাদের সামনে এরকম আসবে আপনারা এই যে এখানে এগুলাতে যে ক্লিক করবেন না, এগুলো আমি আগে আইডি তৈরি করছিলাম সেগুলা, এখানে এই যে চয়েস ডিফারেন্ট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। তারপরে এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। দেখেন আমার কিন্তু এই যে এই এখন মানে আমার আসলে কিসের মাধ্যমে আমি এই নাম্বারটাতে কোড নিতে চাইছি সেটা সিলেক্ট করতে বলতেছে। তো হোয়াটসঅ্যাপ সিলেক্ট করা আছে, হোয়াটসঅ্যাপে থাক, সমস্যা নাই, কারণ এই নাম্বার তো আর আমার কাছে নাই, এটা আমি ইচ্ছেমতো একটা বানিয়ে দিছি। তো যখন এরকম আসবে তখন আপনারা কি করবেন, এখানে যে এই যে আই ডোন্ট গেট দ্য কোড এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর নিচে কনফার্ম বাই ইমেল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটা মেল অ্যাড্রেস দিতে হবে। তো এই মেল অ্যাড্রেসটা মূলত এখন আমাদেরকে মনে করেন যে এই কিনতে হবে, অথবা আপনি যদি আপনার ফোন থেকে জিমেল অ্যাড্রেস মনে করেন যে করতে পারেন। ঠিক আছে, জিমেল যদি আপনি তৈরি করতে পারেন তৈরি করে করতে পারেন, আর যদি তার সম্ভব না হয় তাহলে চাইলে আপনি এইগুলো এই যে হটমেল অথবা আউটলুক এগুলা কিনতে পাওয়া যায় 1 টাকা 1.5 টাকার বিনিময়ে, সমস্যা নেই। তো আমার কাছ থেকে চাইলে নিতে পারবেন, সমস্যা নাই। তো এই যে কপি করে দিলাম। ঠিক আছে, কপি করার পর এবার আমি মনে করেন যে এইখানে চলে আসবো। এইখানে নেক্সটে ক্লিক করে দিলাম। তখন এখন কিন্তু আমার এই যে আমি যেই এইমাত্র যে হটমেলটা নিয়ে কপি করে বসালাম, এই যে এই মেলটাতে এটাতে কিন্তু আমার এখানে কোড আসবে। ঠিক আছে, এইখানে এই যে এই সাইডটা এই জায়গাটায় কোড আসবে। এই যে আমি যখন এখানে ক্লিক করে দেবো, দেখেন এই যে আমি কিন্তু এখানে ক্লিক করে দিচ্ছি, এই যে আবারও ক্লিক করে দিলাম। এখানে একটু লোডিং নিবে, দেখেন এই যে এই জায়গাটার মধ্যে একটা কোড দেবে। দেখেন এই যে কোড কিন্তু দেয় নাই, এখানে কিন্তু এই যে অ্যাকাউন্ট সিকিউরিটি লেখা আছে, এখানে যদি আমাকে কোড দেয় এখানে রেজিস্ট্রেশন লেখা আসবে। তো আমরা একটু ওয়েট করব, মানে কোডটা আসতে একটু আর কি 15 সেকেন্ড, 10 থেকে 15 সেকেন্ডের মতো সময় নেয়। তো দেখি, এই যে ভাই কোডটা কিন্তু দিয়ে দিচ্ছে, দেখেন এই যে আমি বললাম না এই যে এখানে আমার কিন্তু রেজিস্ট্রেশন লেখা আছে। তার মানে কি এই যে কোডটা আমাকে দিয়ে দিচ্ছে, এই যে কোডটা দিয়ে দিচ্ছে। এই যে আমি এটা কপি করে নিলাম। কপি করার পর এবার আমি আবার ফেসবুক লাইটে চলে আসলাম। আসার পরে এখানে কোডটা পেস্ট করে দিলাম, তারপরে নেক্সটে ক্লিক করে দিলাম। দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে যাবে। এইভাবে আপনারা একটা মানে এগুলো একটা হটমেল দিয়ে 3 থেকে 4টা অ্যাকাউন্ট অথবা 5টাও হয় অনেক সময়। ঠিক আছে, মানে 3টা হয় মাস্ট এটা। ঠিক আছে, 4টা 5টাও হয়, সমস্যা নাই। তো আমি এবারে এই যে স্কিপে ক্লিক করে দিলাম। তারপরে এখানে যে টার্ন অন এখানে ক্লিক করে দিবেন, আমি টার্ন অন ক্লিক করে দিলাম। আবার এবার স্কিপে ক্লিক করে দিলাম। দেখেন এবার কিন্তু আমার একটা ফ্রেন্ড লিস্ট আসবে এই জায়গায়, একটু আমরা ওয়েট করি। আর যদি ফ্রেন্ড লিস্ট যদি এইভাবে যদি এখানে না চলে আসে তাহলে আপনারা কি করবেন, এখানে এইভাবে এটা ফেসবুকটা এইভাবে সরিয়ে নেবেন। তারপরে আবারও এই যে ফেসবুক লাইটটা ওপেন করবেন। দেখেন এই যে গো টু ফ্রেন্ড লেখা আসছে, আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে যতগুলো ফ্রেন্ড আসবে আপনারা এগুলো সবগুলোকে এইভাবে সিলেক্ট করে দিবেন। তো এইভাবে মানে সবগুলো সিলেক্ট করবেন। এখানে 90টা অথবা 100টা মানে ফ্রেন্ডের লিস্ট আছে। তো আমি যদি এইভাবে মানে সবগুলোকে একবারে যদি সিলেক্ট করে দিয়ে দেই, কথা বুঝেন,
যদি এখানে মনে করো যে আমার আর কি 20 থেকে 30 সেকেন্ড সময় লাগতেছে, আমি যদি একবারে সিলেক্ট করে দিয়ে দিই, তাহলে মনে করো যে একবারে চলে গেল, তাহলে ওই 30 ফ্রেন্ডের ঝামেলাটা আর থাকবে না, এখান থেকে অটোমেটিক্যালি মনে করো যে 30 জন অ্যাকসেপ্ট করে নেবে। আর যদি আমি ওই যে যখন আইডি তৈরি করার পর যদি এই আবার যখন ওই যে একটা একটা করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে যাই, ওই সময় কিন্তু আইডিটা সাসপেন্ড হয় বেশি। সেক্ষেত্রে আমরা এই জায়গায় থেকে মানে এই লিস্টটা একদম সম্পূর্ণ সিলেক্ট করার পরে এই যে অ্যাড ফ্রেন্ডের নিচে অ্যাড ফ্রেন্ড আমি এখানে ক্লিক করে দিচ্ছি, এখানে ক্লিক করে দেবেন আপনারাও। তো এটা কিন্তু এই যে দেখেন আমাদের কমপ্লিটলি এই যে একদম 100 অথবা 90 জন, 90 থেকে 100 জনের একটা লিস্ট আছে এখানে। একদম মনে করে এক ক্লিকেই মনে করো যে একবারে 90 জনের কাছে, ধরুন সর্বনিম্ন 90 জনের কাছে আমার কি এই অ্যাডটা চলে গেল, তাহলে আমার ভালো হলো, সমস্যা কি। তো তারপরে আমরা এখানে ক্লিক করে দেবো, এইখানে ক্লিক এই যে প্রোফাইলে ক্লিক করলাম, প্রোফাইলে ক্লিক করার পর আমাদের এই যে এখানে যে ক্রস চিহ্নটা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আবার এই যে প্রোফাইল আইকনের উপরে ক্লিক দিবেন, আর দেওয়ার পরে এখানে এই যে আপলোড ফটো এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর একটা এখান থেকে একটা মানে আপনারা আগে থেকেই ফোনে কিছু পিক ডাউনলোড করে রাখবেন, ফিমেল পিক, ঠিক আছে। আমি আগে থেকে এগুলো ডাউনলোড করে রাখছিলাম, এবার আমি এটা দিয়ে দিলাম। তারপরে এখানে যে আপডেট লেখা, আমি আপডেটে ক্লিক করে দিলাম। আশা করি আপনারা এগুলো সবাই জানেন। তারপরে এখানে যে থ্রি ডট আপনারা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন। এখানে এই যে এই কপি লিঙ্ক টু প্রোফাইল, অনেক সময় এটা একবারে নিচে থাকে, সমস্যা নেই, এটা একটু খেয়াল করবেন, কপি লিঙ্ক টু প্রোফাইল, ঠিক আছে। আমি এখানে ক্লিক করে দিলাম, আমার লিঙ্কটা কপি হয়ে গেল। চাইলে আপনি এখনই শিটে রাখতে পারেন, আবার মানে আমার এখানে আমি শিটে আগে রেখে দিই, ঠিক আছে, মানে আপনারা যাতে বুঝতে সুবিধা হয়, নাহলে আবার পরে বলবেন যে ভাই আপনারা আপনি এগুলো কই পাইলেন, ঠিক আছে। তো এই যে আপনি একটা গুগল শিটে ডাউনলোড করে নেবেন। তো এখানে এই যে আমি প্রথম ঘরটাতেই রেখে দিতেছি, রাখলাম। শুধুমাত্র এদের যে সংখ্যাগুলো, ঠিক আছে, এটা হলো আমার আইডি, এই যে সমান চিহ্ন পর্যন্ত আমরা কাটে দেবো, আর শুধু খালি সংখ্যাগুলো রাখলাম। রাখার পরে এবার আমার এই যে পাসওয়ার্ড আছে, এবার এই যে এখানে এই 2FA কিটা লাগবে, আর এখানে এই যে মেলটা লাগবে, ঠিক আছে। তো আমরা যে মেলটা আইডি খুললাম, এই মেলটা কিন্তু এটা আমরা এই ফেসবুকে রাখা যাবে না, তাহলে কিন্তু আইডিটা চলবে না। তো এখন আমরা যেটা করব, এই যে একটু নিচে, ঠিক আছে, এই দেখে আবারও দেখেন ভাই, এই যে এইখানে এই যে থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক দিবেন। থ্রি ডটে ক্লিক দেওয়ার পর নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর এই যে সেটিং এন্ড প্রাইভেসি এখানে চলে আসবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এই যে সেটিং বাটনটা ওপেন হবে, আপনারা সেটিংয়ে ক্লিক দিবেন। সেটিংয়ে ক্লিক দেওয়ার পর এখানে যে অ্যাকাউন্ট সেন্টার, এই অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক দিবেন। অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক দেওয়ার পর এখানে নিচে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আবার এই যে প্রোফাইলের উপরে এটা ক্লিক দিয়ে দিবেন। এবার প্রোফাইলের উপরে ক্লিক দেওয়ার পরে এইখানে আপনারা এই যে নেক্সটে ক্লিক করবেন। দেখেন আপনি যখন প্রথমবার মনে করেন যে এখানে আইডিটা খুলতে যাবেন, আপনাকে হয়তো বা এই যে যখন এই যে 2FA অনটা করতে যাবেন, হয়তো বা আপনার এইখানে মনে করেন কি এইখানে সরাসরি এটা আসবে না, এখানে মনে করেন যে আমার একটা সিকিউরিটি করতে হবে। তাহলে সিকিউরিটি কোড চাইলে আপনারা কি করবেন দেখে নেন। সিকিউরিটি কোড চাইলে আপনারা এখানে চলে আসবেন, এখানে চলে আসার পরে আবারও এখানে ক্লিক দেবেন। দেখবেন এখানে ক্লিক দেওয়ার পর এইখানে এই যে তো এটা মেলটা আসুক, যেহেতু আমি আপনাদের এটা সমস্যা হতে পারে সেক্ষেত্রে আমি আগে বলে দিই, ঠিক আছে। এই যে এখানে রেজিস্ট্রেশন না, এখানে মনে করেন যে আরেকটা করে দিবে, এখানে তখন রেজিস্ট্রেশন না, এখানে লেখা থাকবে কি এই ফেসবুক সিকিউরিটি লেখা থাকবে। তো আপনারা এখানে তখন এই যে সিকিউরিটির জন্য লেখা আসবে, তখন এখানে আরেকটা 6 সংখ্যার কোড দেবে, ওই কোডটা কপি করে নিয়ে তখন ওই ফেসবুকে বসাই দিলে তারপরে আপনাদের এই অপশনটা চলে আসবে। তো এটা খালি মানে প্রথমবারই আসবে, দ্বিতীয়বার আর আসবে না। আবারও যখন আপনি যখন এই মানে আবার কখন আসবে, আপনি আবারও যখন এই যে ফেসবুক লাইটের ডাটাটা ক্লিয়ার করে দেবেন একদম, অথবা আনইনস্টল করবেন না, করার পরে যদি আবার ইনস্টল করেন তারপরে শুনে আবারও যাবে, তাছাড়া যাবে না, একবারে খালি এই সিকিউরিটি ভেরিফিকেশনটা যাবে, ঠিক আছে। যাই হোক, আমি এই যে কোড এই 2FA কিটা, এই যে এটা হলো 2FA কি, এই যে কপি কি লেখা আছে, আমি এখানে ক্লিক করে দিলাম, কিটা কপি হয়ে গেল। কপি হওয়ার পর এবার আমরা চলে আসবো কি, দেখেন আরও একটা মানে ব্রাউজার আপনারা ওপেন করে নেবেন। আরও একটা ব্রাউজার ওপেন করার পর যে এইখানে এই যে এইখানে মনে করেন যে এই একটা 2FA কি, আমি এগুলো সব 2FA কি মানে এই যে আপনার কিটা, ঠিক আছে, এই যে এই ঘরটাতে পেস্ট করে দেবেন। আমি পেস্ট করে দিলাম, এই যে এখানে কিন্তু একটা সংখ্যা দিয়ে দিয়েছে, এই সংখ্যাটা দিলেই কিন্তু আমার হয়ে যাবে, এই যে আমার মানে ইয়াটা ডান হয়ে যাবে, ঠিক আছে। এখানে চলে আসলাম, এবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমি যে সংখ্যাটা কপি করে নিয়ে আসলাম এই সংখ্যাটা এখানে পেস্ট করে দিলাম, তারপরে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এবার এই যে ডান বাটনে ক্লিক করলাম। তো আমি আমার এই কিটা শিটে রেখে দেই, সরি, এই যে ক্লিপবোর্ডটা ওপেন করে নিলাম, এই যে আমার এটা কি আমি শিটে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এবার আমি আবারও ফেসবুকে চলে আসলাম। দেখেন এখন আপনারা যদি একটু ভেরিফিকেশনের ওই লিঙ্কটা কোথায় পাবেন, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সমস্ত মানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, আপনি টেলিগ্রাম চ্যানেলটা ওপেন করলেই সমস্ত কিছু লিঙ্ক পেয়ে যাবেন। তো
তো এবার আমি আবারও ব্যাক দিই, ব্যাক দেওয়ার পর আরেকটু ব্যাক দেবো, ব্যাক দেওয়ার পর এইখানে দেখেন, এখানে আমার যে মেলটাতে আইডি তৈরি করা আছে মেলটা চেঞ্জ করতে হবে। তার জন্য কি এই যে পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এই যে এইখানে এটার উপরে মানে কন্ট্যাক্ট ইনফোর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে যে অ্যাড নিউ কন্ট্যাক্ট এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর অ্যাড মেল এখানে ক্লিক করবো, ঠিক আছে। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এবার আমরা আবারও এই যে একটা ট্যাম্প মেল সাইডে চলে আসলাম। তো এই ট্যাম্প মেলের সাইডগুলো মানে সাইড লিঙ্কগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি কাজ করেন অবশ্যই এই মেল ছাড়াও অন্য কোনো মেল দিলেও কিন্তু চলবে না, ঠিক আছে। 5টা না 6টা মেলের লিঙ্ক আমার টেলিগ্রামে দেওয়া আছে, শুধুমাত্র ওই মেলগুলো দিয়ে আইডি তৈরি করতে হবে, এছাড়াও চলবে না, ঠিক আছে। আমি যেহেতু এই যে এই মেলটা যে আছে, ঠিক আছে, আমার এই মেলটা যে এখানে আছে এটাতে কিন্তু আমি এর আগে একটা আইডি তৈরি করছি, সেক্ষেত্রে এখানে যে নিউ র্যান্ডম নেম এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পরে কিন্তু মেলটা চেঞ্জ হয়ে গেছে। এবার এই যে কপিতে ক্লিক দিবেন, ঠিক আছে। কপিতে ক্লিক দেওয়ার পরে এবার আমি আবারও চলে আসলাম ফেসবুক লাইটে। আসার পরে এইখানে এই যে আমি মেলটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এইখানে এই যে নেক্সট বাটন আছে, আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে ভিডিওটা ভাই অনেকে লং হয়ে যাচ্ছে, তো লং হলেও করার কিছু নাই, কারণ এখন কি আর করা যাবে। দেখেন আমাদের কিন্তু এই যে কোডটা দিয়ে দিয়েছে 167521 আমরা এখানে ও নো। তো দেখেন মাঝে মাঝে কিন্তু এরকম হতে পারে, এই যে আমার এটা হলো ব্যাক হয়ে গেছে, ঠিক আছে। এই যে কনফার্ম মেল ইমেল এখানে ক্লিক দিলে চলবে, সমস্যা নাই। আবার এখানে ক্লিক দিয়ে দেবেন এই যে নেক্সট। যদি এরকম হয় তাহলে মানে যদি ব্যাক হয়ে যায় তাহলে মনে হয় আবার এইভাবে ক্লিক দিবেন, ঠিক আছে। 1675 কত যেন দেখলাম 167521, ঠিক আছে। যদি ব্যাক হয়ে যায় তাহলে আপনারা এইভাবে মানে আবারও চলে আসবেন এখানে। আর যদি ব্যাক না হয় তাহলে তো ভালো, এখান থেকে খালি বসে দেবেন এই হলো 167521। ওকে, নেক্সটে ক্লিক করে দিলাম। দেখেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু হয়ে গেছে। আমরা এখানে যে ক্লোজ বাটন, আমি ক্লোজ বাটনে ক্লিক দিলাম। দেখেন এই যে আমার কিন্তু এটা ওই যে একটু প্রবলেমের কারণে মানে ওই যে ব্যাক হয়ে গেছিলো, দেখে এটা আবার এরকম আসতেছে। তো এরকম আসলে ব্যাক দিয়ে দেবেন। কিন্তু আপনারা যদি মানে ডাইরেক্ট যদি সরাসরি চাই ওইখানে মনে হয় যে আপনারা এই যে এটা নেক্সটে ক্লিক করার পর এখানে নিয়ে চলে আসবে, সমস্যা নেই। তো এখানে নিয়ে চলে আসার পরে আপনারা এই যে এইখানে যে আপনার যে হটমেলটা আছে এই হটমেলটা ডিলিট করতে হবে। এখানে ক্লিক দিলাম। এবার যে ডিলিট ইমেল এখানে ক্লিক দিয়ে দেবো আমি। এখানে ক্লিক দেওয়ার পর এই যে ডিলেটে ক্লিক দিয়ে দিলাম। একটু অপেক্ষা করি, আমাদের মেলটা এটা অটোমেটিকলি এখান থেকে ডিলিট হয়ে যাবে। যে আমার মেলটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এবার এই যে আমরা ক্লোজে ক্লিক দিয়ে দিলাম। ক্লোজে ক্লিক দেওয়ার পর দেখেন ভাই আমার কিন্তু ওই আউটলুকটা চলে গেছে, ঠিক আছে। এবার আপনারা ব্যাগে চলে আসবেন। এবার ব্যাগে চলে আসেন আর একটু ব্যাক, এই যে এখানে আসার পরে আবার এই যে নিচে লগ আউট আছে আপনারা লগ আউট করে দেবেন। ব্যাস আমার আইডিটা তৈরি হয়ে গেল। আপনারা এই যে লগ আউট করে দেওয়ার পর আবার ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, মানে যতক্ষণ পর্যন্ত আপনার এই মেলটাতে আইডি হবে ততক্ষণ পর্যন্ত আপনারা এইভাবেই মনে করেন যে এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট মানে ডাটা ক্লিয়ার করার দরকার নাই, আইডি তৈরি করতে থাকবেন, ঠিক আছে। তো আমি এবার এই যে মেলটা আমার শিটে রেখে দিচ্ছি। মেলটা শিটে রেখে দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি সকলে বুঝতে পারছেন। আর আপনাদের যদি মনে করেন যে আইডি না হয়, ঠিক আছে, যদি আইডি না হয় তাহলে আপনি আমাদেরকে জানাতে পারেন, আমি আপনাদেরকে আরও নিউ মেথড দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। ধন্যবাদ সকলকে এই পর্যন্ত সাথে থাকার জন্য।